নমস্কার বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কোনো রকম কোনো ডকুমেন্ট ছাড়া জন্ম সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট নম্বর কিংবা সার্টিফিকেট নম্বর কীভাবে ফাইন্ড করবেন এবং তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এবং তার সাথে দেখাবো অ্যাপ্রুভড বার্থ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন এবং সেই সার্টিফিকেটটি কীভাবে ভেরিফাই করবেন, যার জন্য আপনাদের কোনো রকম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির সিগনেচার লাগবে না। তাই বন্ধুরা, চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথম তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজারে চলে এসে জন্ম মৃত্যু লিখে সার্চ করবেন। এরপর দেখতে পাবেন প্রথমে একটি ওয়েবসাইট রয়েছে জন্ম মৃত্যু তথ্য। এটিতে ক্লিক করার পর তোমাদের সামনে জন্ম মৃত্যু তথ্য এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে তোমরা প্রথম সিটিজেন সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবে। তো ওই অপশনটির মধ্যে তোমরা তিনটি অপশন দেখতে পাবে, বার্থ, ডেথ এবং ফর্মস। তো যেহেতু আজকে জন্ম সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় দেখাবো, তো সেই জন্য বার্থ এটিতে ক্লিক করার পর এখানে একটু নিচে চলে এলে দেখতে পাবে নো ইওর অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নম্বর, এটিতে ক্লিক করবে। করার পর তোমাদের সামনে একটি পপ আপ পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে প্রথম তোমরা ইয়ার অফ বার্থ এটি সিলেক্ট করবে এবং এরপর এখানে দেখতে পাবে মান্থ অফ বার্থ, অর্থাৎ বাচ্চাটি কোন মাসে জন্মগ্রহণ করেছে। তো এখান থেকে সেই মাসটি সিলেক্ট করে নেবে এবং এখানে দেখো রয়েছে বেবি নেম এবং তার পাশে দিয়েছে অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স, অর্থাৎ বাচ্চার যে নাম তার প্রথম 3টি ক্যারেক্টার এখানে তোমরা বসিয়ে দেবে। এবং এরপরে দেখো এখানে রয়েছে মাদার ফার্স্ট নেম এবং এখানেও তার মায়ের নামের প্রথম 3টি অক্ষর বসিয়ে দিতে পারো। এবং এখানে দেখো রয়েছে ফাদার ফার্স্ট নেম, তো এখানেও সেই 3টি অক্ষর বসিয়ে দেবে। তো এটি ম্যান্ডেটরি অপশন নয়, এটি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবং এরপর রয়েছে দেখো মোবাইল নাম্বার 10 ডিজিট। তো আমি তোমাদেরকে বলবো তোমরা বার্থ রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবে। দিয়ে এরপর এখান থেকে তোমরা সার্চ এই অপশনটিতে ক্লিক করবে। এরপর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। তো এখান থেকে তোমরা দেখতে পাবে ফর্মটি কবে এন্ট্রি করা হয়েছিল, বাচ্চার যে নাম সেটি, এবং এখানে দেখো মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং কোথা থেকে বাচ্চাটি জন্মগ্রহণ হয়েছিল বা হয়েছিল সেই নামটি। এবং দেখো সবথেকে গুরুত্বপূর্ণ এখানে রয়েছে দেখো অ্যাকনলেজমেন্ট নম্বর এবং সার্টিফিকেট। দেখো এখানে তোমাদের অ্যাকনলেজমেন্ট নম্বরটি দেখাবে এবং দেখো তোমাদের সার্টিফিকেট যদি অ্যাপ্রুভ হয়ে থাকে এখানে তোমার সার্টিফিকেট নম্বরটিও শো করবে। এবং এখানে তোমার মোবাইল নাম্বারের ফার্স্ট এবং লাস্ট কিছু ডিজিট দেখাবে। এবং একটু পাশে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে ডিজিটাল সিগনেচার অ্যাটাচড, অর্থাৎ এই সার্টিফিকেটটিও ডিজিটাল সিগনেচার অ্যাটাচ হয়ে গেছে। তো এখান থেকে তোমরা এই অ্যাকনলেজমেন্ট নম্বর কিংবা সার্টিফিকেট নম্বর যে কোনো একটি কপি করে বা নিজেদের কাছে লিখে নেবে। এরপর তোমরা সরাসরি এই পেজটিতে ক্রস মার্ক দিয়ে কেটে দেবে। দেওয়ার পর তোমরা পুনরায় ফের সিটিজেন সার্ভিস, এরপরে বার্থ এই অপশনটির মধ্যে ডাউনলোড সার্টিফিকেট একটি অপশন দেখতে পাবে, এটিতে ক্লিক করবে। এবং দেখো এখানে রয়েছে এন্টার অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নম্বর। তো তোমরা তখন যে অ্যাকনলেজমেন্ট নম্বর বা সার্টিফিকেট নম্বরটি কপি করে নিয়েছিলে বা লিখে নিয়েছিলে সেটি এই ঘরটিতে বসিয়ে দেবে এবং এরপর সার্চ এটিতে ক্লিক করবে। এরপর তোমরা দেখতে পাবে তোমাদের রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে গেছে এবং এখানে লেখাও থাকবে। সেই ওটিপিটি দেখে দেখে তোমরা এই ঘরটিতে বসিয়ে দেবে এবং এরপর সাবমিট এটিতে ক্লিক করবে। ওটিপিটি ফিল করে ভেরিফাই করে দেওয়ার পর তোমরা দেখবে তোমাদের সামনে ডাউনলোড অপশনটি এনাবেল হয়ে গেছে। তো তোমরা এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবে এবং তোমরা দেখতে পাবে তোমাদের ফাইলে সেই বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। এরপর বার্থ সার্টিফিকেটটি ওপেন করার পর তোমরা এখান থেকে দেখতে পাবে তোমাদের বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এখানে দেখো সিগনেচার নট ভেরিফাইড, অর্থাৎ ডিজিটাল সিগনেচারটি ভেরিফাই হয়নি দেখাচ্ছে। তো এটি ভেরিফাই করার জন্য তোমাদের অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার বা অ্যাডোব রিডার ডিসি এই সফটওয়্যারটি প্রয়োজন হবে। এবং এরপর তোমার সেই ফাইলটির ফাইল লোকেশনে চলে আসবে এবং এখান থেকে দেখো রাইট ক্লিক করার পর ওপেন উইথে ক্লিক করার পর দেখতে পাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট ডিসি। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার লিঙ্কও আমি আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেই লিঙ্ক থেকেও সরাসরি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারো। তো সরাসরি এই সফটওয়্যারটির মাধ্যমে এই বার্থ সার্টিফিকেটটি ওপেন করে নেবে। তো তোমরা দেখতে পাবে তোমাদের বার্থ সার্টিফিকেটটি এই সফটওয়্যারটির মাধ্যমে ওপেন হয়ে সিগনেচারটি ভ্যালিড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। আজকে ভিডিওটির মাধ্যমে একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।